নতুন কেনার সামর্থ্য নেই, তাই ছোট্ট ছেলেকে নিয়ে পুরাতন সাইকেল কিনতে যানবাহনের হাটে এসেছেন লাকি বেগম। দাম দর করছেন ছেলের স্বপ্ন পূরণের জন্য। নতুন যানবাহনের দাম বেশি হওয়ায় বেশিরভাগ মানুষই লাকি বেগমের মতো হাটে গিয়ে সাধ্যের মধ্যে পুরাতন ভ্যান, রিক্সা ও সাইকেল কিনছেন গোপালগঞ্জ শহরের এই হাট থেকে। সপ্তাহে দুদিন সোম ও শুক্রবার শহরের লেকপাড় সড়কে বসে পুরাতন যানবাহনের হাট। শুধু গোপালগঞ্জ নয়, এই হাটে যানবাহন বেচাকেনা করতে আসেন পার্শ্ববর্তী বাগেরহাট, খুলনা ও নড়াইল সহ বেশ কয়েকটি জেলার মানুষ। প্রতি হাটে বিক্রির জন্য সারিবদ্ধভাবে রাখা হয় 2 থেকে 300 সাইকেল, ভ্যান ও রিক্সা। মোটামুটি ধরেন আসলে দেখা যায়, তারপরে গাড়ি বেঁচে যায়, সাইকেল টেকেল বাচ্চাদের জন্য অল্প দামে কেনা যায়। একটা ভ্যান গেছিলাম মানাতি 75 থেকে 80,000 টাকা চাই। একটা ভ্যান হাটে কিনতে আইছি 40-45 নিচে কোনো ভ্যান কেনা যায় না। পুরনো ভ্যান 40-35 কেনা যায় না। হাটে মালিকরা যেমন সরাসরি নিজের পুরাতন যানবাহন বিক্রি করেন, তেমনি রয়েছে ব্যাপারীও, যারা বিভিন্ন স্থান থেকে পুরাতন যানবাহন কিনে হাটে নিয়ে বিক্রি করেন। এই হাটে কেনাবেচা করে খুশি ক্রেতা বিক্রেতা উভয়ই। একটা ভ্যান কেনা বেচা করলে 2,000 টাকা হয়। এই কায়দায় চলাফেরা করি, আল্লাহর রহমতে খুব ভালোই চলে। হাট মালিকও ভালো, তার ব্যবহারও ভালো। যেরকম কিনি ওরকম 2-1 হাজার লাভে বিক্রি করি। সবখানে লাভ হয় না, কোনোখানে লস যায়, কোনোখানে লাভ কিছুটা থাকে।